শুভ সকাল। আজকের বিশেষ খবরগুলি হল, বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও বেড়া দেবে ভারত। কলকাতার রাজপথে হাতে হাত রেখে হাঁটছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান। ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উগান্ডায় শনিবার জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে একথা বলেন। সস্তা রিচার্জে 2 মাসের ভ্যালিডিটি, সঙ্গে 10 জিবি ডেটা থাকবে। অযোধ্যা থেকে ফিরেই দেশের জন্য মোদি নিলেন বড় সিদ্ধান্ত, আসছে নতুন প্রকল্প। মুর্শিদাবাদ জেলায় শুরু হল অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘট। ফের জাকিয়ে ঠান্ডা, পারদ নামবে আরও। বিস্তারিত খবরে যাবার আগে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে, যে কারণে প্রাণ বাঁচাতে মিয়ানমার সেনাবাহিনীর অনেক সেনা পালিয়ে ভারতে চলে আসছেন। ফলে বেকায়দায় পড়েছে দেশটির সীমান্তবর্তী ভারতীয় জেলাগুলো। সেনারা কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর মাঝেই মিয়ানমার থেকে অবাধ যাতায়াত বন্ধ করতে সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার 20 জানুয়ারি আসাম পুলিশ কমান্ডোদের প্যারেড অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করা হবে। কলকাতার রাজপথে হাতে হাত রেখে হাঁটছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান। মিছিলের মধ্যেই গড়চার গুরুদুয়ারায় এলেন মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি গুরুদুয়ারায় যান। সেখানে শিখ প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তিনি দিন কয়েক আগেই শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূর্বর জন্য গুরুদুয়ারায় যান। তারপর তিনি ঘোষণা করেন যে প্রকাশ পূর্বে শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পাবেন। হাতে হাত হিন্দু, মুসলিম, শিখ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষদের। সোমবার হাজরা পার্ক থেকে সেই সংহতি যাত্রা শুরু হয়েছে। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাস পর্যন্ত যায় সেই মিছিল। মিছিলের মধ্যে বিভিন্ন ধর্মীয় স্থানে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উগান্ডায় শনিবার জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে একথা বলেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন। এই পরিপ্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য। তিনি আরও বলেছেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়া এ কারণে মেরুকরণ এবং সর্বত্র চরমপন্থীরা উৎসাহিত হবে। গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সবাইকে স্বীকৃতি দিতে হবে। দেশের সরকারি টেলিকম কোম্পানি তার গ্রাহকদের জন্য সময়ে সময়ে নতুন রিচার্জ নিয়ে আসে। আপনিও যদি একজন বিএসএনএল গ্রাহক হন এবং একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান খুঁজছেন, তবে এই খবর আপনার জন্য। বিএসএনএল এর এই প্ল্যানের দাম 319 টাকা। এই প্রিপেইড রিচার্জের সবচেয়ে বড় বিশেষ জিনিস হল যে এতে কোম্পানি কম খরচে বেশি ভ্যালিডিটি দিচ্ছে। আপনি এতে 65 দিনের ভ্যালিডিটি অর্থাৎ 2 মাসেরও বেশি দিনের সুবিধা পাবেন। এই প্ল্যানের সুবিধার কথা বললে, এতে যে কোনো নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং রয়েছে। এছাড়া এতে পুরো ভ্যালিডিটিতে মোট 10 জিবি ডেটা দেওয়া হয়। এতে কোনো ডেটা লিমিট ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবে, যার মানে আপনি একদিনে 10 জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন বা 65 দিন পর্যন্ত চালাতে পারেন। বিএসএনএল এই রিচার্জের সাথে গ্রাহকদের 300 এসএমএস অফার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, অযোধ্যা থেকে ফেরার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল আমাদের সরকার 1 কোটি বাড়িতে সোলার রুফটপ বসানোর লক্ষ্য নিয়েছে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করা হবে। সোমবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হল বেসরকারি বাস মালিক সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। অসুবিধার মধ্যে পড়েছেন মানুষরা। কবে থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়ে জেলা প্রশাসন বা বাস মালিক সংগঠনদের তরফে কোনো সদুত্তর মেলেনি। সাধারণ মানুষের ভোগান্তি আগামী দিন আরও বাড়তে চলেছে বলে অনেকে মনে করছেন। মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স কাউন্সিলের সম্পাদক তপন অধিকারী বলেন, বিভিন্ন মহল থেকে আমাদের কর্মসূচিকে ধর্মঘট বলা হলেও এটি আদতে ধর্মঘট নয়। ফের জাকিয়ে ঠান্ডা, পারদ নামবে আরও। আজ ফের একবার জাকিয়ে পড়েছে ঠান্ডা। একই সাথে রয়েছে মেঘ ও কুয়াশার দাপট। গতকালের মতনই আজও রয়েছে চারিদিক কুয়াশায় ঢাকা। তারই সাথে রয়েছে মেঘের উপস্থিতি। ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা খানিকটা বেড়েছিল। তবে ঘূর্ণাবর্ত কেটে আজ থেকে ফের সচল ঠান্ডা পড়েছে।
এখনকার মতো এখানে খবর পড়া শেষ হলো।